পাটিসাপটা করতে গেলে অনেকেরই প্যানের মধ্যে জড়িয়ে যায় বা ভেঙে যায়। তবে আজকে আমার মা যেভাবে তোমাদেরকে পাটিসাপটা তৈরি করে দেখাবে, এইভাবে যদি তোমরা পাটিসাপটা তৈরি করো, একটা পাটিসাপটাও কিন্তু প্যানের মধ্যে জড়াবে না। সকলকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব সহজে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে 150 গ্রাম মতো সুজি। তো এখানে বাটি মাপ করে নিলে এক বাটি থেকে একটু কম হয়েছে, তার মধ্যে 4 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো করা চিনি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। তো উপকরণের মাপগুলো মনে রাখবে। স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম। তো তারপরে শুকনো উপকরণগুলো সব কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে নিয়ে নিতে হবে গরম জল। যদি তোমরা দুধ দিয়ে ব্যাটার করো তাহলে দুধ দিয়েও করতে পারো, লিকুইড দুধ দিয়ে। তো আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই জল দিয়েই করছি, খুব সহজভাবে মা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। তো গরম জল 1 বাটি দিয়েছিলাম প্রথমে, তারপরে 1 বাটির থেকে অর্ধেকটা দিয়েছি, মানে 1.5 বাটি টোটাল জল দেওয়া হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার যেহেতু সুজি রয়েছে তাই ফুলতে সময় লাগবে, তাই মিনিট 15 রেস্টে রেখে দিলাম। এদিকে পাটিসাপটার পুরটা বানিয়ে নেবো। এখানে নিয়েছি নলেন গুড়ের সন্দেশ, সেটা বাড়িতে তৈরি করতে পারো, আবার দোকান থেকে কিনেও নিতে পারো। বাড়িতে কীভাবে করতে হবে তার রেসিপি আমি কয়েকদিন আগেই দিয়েছি। আর 2 হাতা মতো বড় হাতা দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে ডেজিকেটেড কোকোনাট পাউডার, মানে যেটা অনলাইনে পাওয়া যায়, আমি সেটাই ব্যবহার করেছি। তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। তো এখানে দেখো নারকেলের সঙ্গে সন্দেশকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে এটাকে মেখে নিলেই কিন্তু পুরটা একদম রেডি। কোনো ঝামেলা নেই, একদম ঝটপট হয়ে যাবে। সন্দেশের পরিবর্তে তোমরা নারকেল আর গুড় দিয়ে কড়ায় পাক করে নিয়েও কিন্তু পুরটা রেডি করতে পারো, এটা যে যার পছন্দ। তো দেখো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, পুরটা রেডি। এদিকে ব্যাটারটাকে 15 মিনিট রেস্টে রেখে দেওয়া হয়েছিল। ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে প্রথমে। তো মিনিটখানেক মতো ফেটিয়ে নেওয়া হয়েছে। আরও আমি এখানে 1 বাটির খুব সামান্য পরিমাণ জল অ্যাড করা হলো। আর দেখো ব্যাটারটা দেখিয়ে দিচ্ছে মা। তো ব্যাটারটা কিন্তু এরকম পাতলার দিকে রাখতে হবে, ঘন কোনোভাবেই করা যাবে না, আবার একদম পাতলাও নয়, তবে পাতলার দিকে রাখতে হবে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটাকে মুছে নেওয়া হলো। এবার ফ্লেমটাকে একদম লোতে করা হয়েছে। তারপরে অল্প কিছুটা ব্যাটার দিয়ে হাতার পিছন পিঠ দিয়ে সুন্দর করে চাড়িয়ে দেওয়া হবে। খুব বেশি পাতলা করে চাড়াতে যাবে না, যারা প্রথমবারে করবে তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর দেখবে 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করার পরই দেখবে এটা শুকিয়ে যাবে। তারপর ওপরে দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়ে রাখা হয়েছিল, সেই পুরটা দিয়ে একটা সাইড থেকে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট পাটিসাপটা হয়ে যাবে। এইভাবে পাটিসাপটা তৈরি করতে গেলে কোনো রকমভাবেই পাটিসাপটা ভেঙে যাবে না, জড়িয়ে যাবে না, যেহেতু সুজি রয়েছে তাই একদম পারফেক্ট হবে। একটা পাটিসাপটাও কিন্তু তৈরি করতে কোনো সমস্যাই হবে না। যারা কখনও পাটিসাপটা বানাওনি বা পাটিসাপটা বানাতে যাদের সমস্যা বা ভয় লাগে, তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো, একদম পারফেক্ট হবে। দেখো প্রথম পাটিসাপটাটা বানানো হয়ে গেল। একইভাবে বাকি সমস্ত পাটিসাপটাগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট পাটিসাপটা। যারা পাটিসাপটা তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে তারা এই রেসিপিটা ট্রাই করো, কথা দিচ্ছি একদম পারফেক্ট হবে। একটা পাটিসাপটা কেটেও মা দেখিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারবে পারফেক্ট পাটিসাপটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।